পৃথিবীতে বাংলাদেশ নামে একটা দেশ ছিল। সেই দেশে একটা গ্রাম ছিল। সেই গ্রামে আবার ২ জন পীর সাহেব ছিল। সেই পীর সাহেবদের অসংখ্য মুরিদ ছিল। তো পীর সাহেবদের ক্ষমতা সম্পর্কে আমার ধারণা নেই, কিন্তু মুরিদদের মনে প্রচণ্ড বিশ্বাস ছিল। তাদের মধ্যে অনেকে নামাজ রোজা না পড়লেও তাদের মনে ইমানি শক্তি আবার প্রচুর ছিল। জ্বর থেকে ক্যান্সার, যার যাই হোক না কেন, সবাই ছুটে যেতেন পীর সাহেবদের কাছে সুস্থ হওয়ার আশায়। পীর সাহেব পানি পড়া দিতেন, ফু দিতেন, তাবিজ দিতেন এবং মুরিদরা ভালো হয়ে যেত। যদিও বা তাদের মধ্যে ১-২ জন মারা যেত, কিন্তু গ্রামের সবাই একজোট হয়ে মন্তব্য করত, ওই ব্যক্তি গতকাল কোনো একটা চলতা গাছের নিচ দিয়ে এসেছিল, তখন জিনের আসরে সে মারা গিয়েছে। অথবা সে জায়গায় কুজায়গায় বেজায়গায় হিসু করেছিল, সেই হিসুটা জিনের উপরে লেগেছিল, জিন তাকে থাপ্পড় মেরেছিল, সেই থাপ্পড়ে পরবর্তীতে এই ব্যক্তিটি মারা গিয়েছিল। যাই হোক, এই গ্রামে কদম আলী নামে এক ব্যক্তি, তার বুকের মধ্যে সে প্রচণ্ড ব্যথা অনুভব করলো, ঠিক বুকের মধ্যখানে, এবং ঘাড়ে সেই ব্যথাটা চলে গেল এবং পিঠের মধ্যেও সেই ব্যথাটা অনুভব করলো। মানে ডাক্তার থাকলাকে যেটাকে হার্ট অ্যাটাকের লক্ষণ বলতো আর কি, বিষয়টা সেই রকমই। তো গ্রামের সবাই তাকে ধরে বেঁধে নিয়ে গেলেন একজন পীর সাহেবের কাছে। ওই যে ২ জন পীর সাহেব ছিলেন, তাদের মধ্যে একজনের কাছে গিয়ে দেখলেন পীর সাহেব নিজেও একটু অসুস্থ। পীর সাহেবকে সিঙ্গাপুরে নেয়ার জন্য তার আত্মীয় স্বজনরা ব্যস্ত। তবুও পীর সাহেব এই অবস্থায়ও উনি কদম আলীকে দেখে একটা ফু দিয়ে দিয়ে বললেন, যাও, বাড়িতে চলে যাও। কদম আলীর সাথে যারা ছিল এবং আরও অন্যান্য কিছু মুরিদ মিলে পীর সাহেবকে বললেন, আপনি এই সামান্য অসুস্থতার জন্য সিঙ্গাপুরে কেন যাচ্ছেন? আমরা এই যে পানি এনেছি, আপনি কেন ফু দেন, আপনাকে পানি খাওয়াই, ইনশাল্লাহ আপনারও কমে যাবে। পীর সাহেব বললেন, এই পানি পড়ায় আমারও কমবে না। আমার নিজের পড়া পানি নিজের জন্য কাজে আসে না, এইটা তোমাদের জন্যই, তোমাদেরই কাজে আসবে। তখন সবাই ভাবল, ঠিক ঠিক, তা তো অবশ্যই, কী করা যায়। এখান থেকে একজন বুদ্ধিমান মুরিদ ছিল, সে বলল, এক কাজ করেন, আমরা আপনাকে ওই অন্য পীরের কাছে নিয়ে যাই। মানে ওই যে বলেছিলাম গ্রামে ২ জন পীর। তখন পীর সাহেব হেসে বললেন, না, ওর পানি পড়ায় এখন আর কাজ হবে না, ও কাফির হয়ে গিয়েছে। তখন সবাই বললেন, ঠিক ঠিক, পীর সাহেব যা বলেছেন তা তো অবশ্যই ঠিক, তাহলে এখনও কী করা যায়? আচ্ছা ঠিক আছে, ওনাকে সিঙ্গাপুরে নিয়ে যান। এই দিকে কদম আলী বাড়িতে এলো, বুকের ব্যথা সহ্য না করতে পেরে কদম আলী মারা গেল। আর সবাই পীর সাহেবকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে গেল। কদম আলী মারা যাওয়ার পর গ্রামের সবাই আবার জড়ো হলো, ঐক্যবদ্ধ হলো, একত্রিত হলো, হয়ে তারা বলতে শুরু করলো যে কদম আলী যে মারা যাবে এইটা আমরা জানতাম। কিভাবে? ওই যে পীর সাহেব কদম আলীকে দেখে একটা ফু দিয়েছিলেন, তার মানে কদম আলীর জীবনবাতি উনি ফু দিয়ে নিভিয়ে দিয়েছেন। কদম আলীকে দেখেই উনি বুঝতে পেরেছিলেন যে কদম আলী আর বেশি দিন নেই, তাই তো উনি তাকে ফু দিয়েছেন এবং বলেছেন, তোমরা বাড়িতে চলে যাও।